যুবকেরা মনে রেখে দিও, কিয়ামতটা কিন্তু বড় কঠিন হবে। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, হে আমার উলামা ভাইয়েরা, হে আমার ইমাম ভাইয়েরা, হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, দিনের স্বার্থে বলতে লেগেছি। ভুল আমার আছে, আপনাদেরও আছে, ভুলের মাপ আছে। দিনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে না। কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ জীবনে এত কষ্ট ইতিহাসের পাতা সাক্ষী দেয়। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বললে, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে, জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে, ইসলামের উপরে আঘাত করবে, মদিনার উপরে আঘাত করবে। কে আছো বাবা, দিনের জন্য মাল লাগবে বাবা, মাল দাও। সাহাবা হুজুররা যার যেমন আছে দিতে লেগেছে। ওই সময় দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিবার পরে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, কেননা জালিমরা চক্রান্ত করেছে, তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। এই জন্য মা, এই দিনের লড়াইতে, এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। ওই মহিলা তখন কি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী না, হুজুর স্বামী থাকলে আপনার কাছে পাঠিয়ে দিতা, এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি, আমি দিনের জন্য কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, মা কি দেবেন আপনি? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অভাবী, আমার দিবার মতো কিছুই না, এই যে আল্লাহ আমাকে ছেলেটা দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আমাদের তো সেই দিন বুঝে নেওয়া দরকার ছিল, যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল, সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল, যেদিন আমল করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙেছিল, সেই দিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। এমন করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাকে দেবো না, সেদিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। কিন্তু দেরি আমরা করে ফেলেছি, দেরি হয়ে গেল, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পরিবর্তন হও। এই আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়া করে দেবে। যে কথা বলছিলাম, কত কষ্ট করে ইসলাম এসেছে, দেখো ওই মাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চাই। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।